কোর্টের পেছনে একটা শব্দ শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, চলো দেখে আসা যাক। বন্ধু, আমাকে যে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, খাজনা সংক্রান্ত একটা মামলা আছে। আর তুমি তো জানোই ওই আদালতের পেছনে যাওয়া কতটা বিলাত ঘুরে মক্কা আসার মতো। আরে বন্ধু চলোই না, মনে হচ্ছে নিলাম হচ্ছে, আর দেরি না হয় হলোই বা একটু। ঠিক আছে চলো। তবে বন্ধু, মামলার তদবির, যুক্তি পরামর্শ, দরদস্তুর সব কিন্তু তোমাকেই করতে হবে। তাই হবে, এখন চলো। এই সম্পত্তি খুব ভালো সম্পত্তি আছে। এক প্লটে 12খানি জমি, পুকুর, আরো আছে 3 একর জমির ওপর পুকুর, গাছপালা, বসত বাড়ি, 10টা নারকেল গাছ, লিচু গাছ 5টা, আরো আছে ফ্রুট ফলের গাছ। ভাই সাহেব, এখন নরম শুরু হবে। আপনারা সবাই প্রস্তুত? এই সম্পত্তি কার? এই সম্পত্তির মালিক হচ্ছে সোডামিনি মালো সিস্টার। এ আবার কি বড় আজব নাম? সোডামিনি মালো সিস্টার বহেন ভগ্নে ছিল। 1 মাস হয় তিনি মারা গেছেন। চাষটার সম্পত্তি নরম করছে। আরে বন্ধু, এই তো আমার চেনা লোক, ব্রাদার জন। একবার কেরোসিন ব্ল্যাক মার্কেট করার অপরাধে বেটা কাঠগড়ায় দাঁড়িয়েছিল। তাই বলো? বেশ বেশ বাংলা বলে তো। বলবে না কেন, বহুদিন এই দেশে আছে। দর্শক মণ্ডলী, এই সম্পত্তি খুব ভালো সম্পত্তি আছে, ভেরি গুড সম্পত্তি। আপনারা সবাই প্রস্তুত? সাহেব জলদি করো। All right. এবার নরম শুরু হবে। আমাদের পয়লাটা 5000। তারপর আপনারা বিডিং করুন। হাইস্ট ব্যাডার উচ্চতম মূল্য জেনে ডাকবেন, তিনি পাবেন। Very good. 6000 6000 কে আছেন? Anybody? 6000 বন্ধু, বড়ই পোড়া কপাল, বড়ই পোড়া কপাল। এত বড় সম্পত্তি হাতছাড়া হতে যাচ্ছে। যদি জমানো কিছু টাকা থাকতো। আরে বন্ধু, মনে মনে আমিও সেই কথাই ভাবছিলাম। যদি জমানো কিছু টাকা থাকতো তাহলে ওই সম্পত্তিটা ক্রয় করা যেত, আর 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 বাকি জীবনটা খুব আরামায়েশের মধ্যেই কাটিয়ে দেওয়া যেত। ঠিক তাই। তা বন্ধু, তা যখন হচ্ছে না, তখন ওই হাঁটি হাঁটি পাপা করে বাড়ি যাওয়া যাক। আরে শেষটা দেখেই যায় না। 10,100 ধন্যবাদ। 10,101 10,102 কেউ আছেন? কেউ রাখবেন? পাঠিগণ, আজ নরম এখানে রহিত থাকবে। আগামীকাল পুনরায় নরম শুরু হবে। আজ লোক খুব কম আছে। আগামীকাল 10,100 হতে নরম শুরু হবে। আমেন। সে কি কথা মশাই? মশাই, নিলাম ডাক শেষ করুন। দিস ইজ শিয়ার হিপোক্রেসি। এটা জোট চুরি মশাই। নিলাম ডাক বন্ধ করবেন না। নিলাম ডাক বন্ধ করবেন না। ফিরে সে দিও না। একটু মজা দেখে যাই। মজা দেখে কাজ নেই, যা গরম, মনে হয় সর্দি গরমে হয়ে মরবো। চলো বাড়ি যাই। একটু দেখে যাই না। বললাম তো কাজ নেই। আমার কাছ থেকে সব বৃত্তান্ত শুনে নিও। আরো মজা দেখতে গেলে আমাদের মাজা ভেঙে যেত।
আচ্ছা বন্ধু, বাবা ব্যাপার কি? এর নাম ব্রাদার জন? হ্যাঁ, ও একজন জন বটে। বেটা কেরোসিন ব্ল্যাক মার্কেট করার অপরাধে কোর্টে অভিযুক্ত। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, হোয়াট হ্যাভ ইউ টু সে? তোমার কি বলার? জন জবাব দিল, ইন জাস্টিফাইজ দ্য মিনস, উদ্দেশ্য দিয়ে উপায়ের বিচার করা উচিত। আমি ব্ল্যাক মার্কেট করে আছি ভিক্ষুকদের লঙ্গরখানার বাদ প্রদানের জন্য। অপরাধ স্বীকার করলো? হ্যাঁ, প্রথম অপরাধ, তাই ছেড়ে দিলাম। কিন্তু বেটা পাকা বদমাস, আজ দেখলে না কিভাবে ম্যানেজ করলো। কি ম্যানেজ? আরে বন্ধু, ওই সম্পত্তির দাম কমসে কম 25,000 টাকা, 10,000 ছাড়তেই পারে না। কিন্তু সৌদামিনী মালার সম্পত্তি আর নিলাম করছে ব্রাদার জন। না, ব্যাপারটা ঠিক বুঝলাম না। সেটাই তো মজা বন্ধু, সেটাই তো মজা। মজা? সে অনেক কথা। ব্রাদার জনের মতো চিজকে ব্যাখ্যা করতে গেলে অনেক বয়ান প্রয়োজন। ভেরি ইন্টারেস্টিং মনে হচ্ছে। ও, ইন্টারেস্টিং তো বটে। তবে তো হাই বন্ধু, এই ইন্টারেস্টিং গল্প থেকে আমাকে বঞ্চিত করো না। বেলার দিকে খেয়াল আছে? মেঘের অবস্থাটা ভালো মনে হচ্ছে না। আর সন্ধ্যায় আমার বাড়ি এসো, তখন সবিস্তার বলবো। ব্রাদার জন ও সৌদামিনী মালও পেক্ষেন। না বন্ধু, অত দেরি করতে পারবো না। হে, একটু জিরি বিকেলে আসছি। বিকেলের চাটা না হয় তোমার ওখানেই খাবো। বেশ বেশ, তাই হবে। মেঘের অবস্থাটা ভালো মনে হচ্ছে না, চলো এখন বাড়ি যাই। না বলি, কোথায় সাত সকালে উঠে একটু রাম নাম জপ করবে, তা না ভোলারে নিয়ে গেল জমিদারি পাহারা দিতে। মনে হচ্ছে নবীগঞ্জের জমিদার বইনে গেল। মোর কি, মুই কি আর সে পুণ্য করেছি গো? সারাদিন একা একা বাসায় থাকতে থাকতে মোর প্রাণটা হাঁপিয়ে উঠে গো। কি হলো রে সোদা? বলি, এই সাত সকালে পাড়া মাথায় তুললি? হ্যাঁ ও মলো, সে কি কথা কষ্ট হরিকা? পাড়া কি আর সাদে মাথায় তুলি? কোথায় সাত সকালে উঠে একটু রাম নাম জপ করবে, তা না দুই চাষারে নিয়ে গেল পুকুরে মাছ দেখতি। পুকুরে মাছ দেখতে গেছে নাকি চল কুমারী দেখতে গেছে? কি কলে তুমি? কি কলে? মোর কি দোষ? সারা পাড়া রইতে গেল তাই। রইতে গেল? কি রইতে গেল? হ্যাঁ, কি রইতে গেল? ও মালা, ও মালা, বড় বাড়ির বড় কুটুম্ব কি ঘুমের ঘরে দিন কাটায়? সারা পাড়ায় রইতে গেল জগদীশ মালা আবার বিয়ে করবে। তাতে তোমার কি? তাতে তোমার কি? 100টা বিয়ে করবে, তাতে তোমার কি? মোর আবার কি? লোকের মুখে শুনি তাই। হরিকা, এই নিয়ে যদি আর একটা কথা বলো তবে ভালো হবে না বলে রাখলাম। মোর মুখ বন্ধ করলে কি আর হবি? পাড়ার লোকের মুখ বন্ধ করবে কি করে শুনি? হরিকা, সকালে কি তোমার বকবকানি বন্ধ করবে, না এই ঝাড়ু দিয়ে উঠানটা তোমারই ঝাড়ু দিমু? দুগ্গা দুগ্গা দুগ্গা, মোরে উঠান ঝাড়ু করবা কেন? মোরে উঠান ঝাড়ু করবা কেন? মোর কি দোষ? তা সত্যি তা কলাম। আর বেচারার কি দোষ? সন্তান যখন দিতে পারছুনি। দেখো হরিকা, এই নিয়ে আর একটা কথা বললে ভালো হবে না বলে দিলাম। ভয় দেখিয়ে কি আর পাড়ার লোকের মুখ বন্ধ করতে পারবে? তুমি কি যাবা? ও বলো, মোরে ধমক দাও কেন? মুই কি তবে রে বুইয়া, আর একবার যদি এই বাড়িতে পা মারাস তবে ঝাড়ু দিয়ে ঝাইরে দিব কুটনা বুইরা। ভোলা, ব্যাপারটা তো খুব ভাববার বিষয়। আগে বাবু, এই বিষয়টা তো মোর মাথাও ঢুকছেনি। এই যে গেল সপ্তাহে ওই নারকেল গাছগুলোর ছাপলো, এই তখনই টাসায় টাসায় নারকেল ছিল, আর এখন দেখি সবগুলো উদো হয়ে গেল। শোনো ভোলা,
আমি জমিদার বনতে না পারি, জমিদার থেকে বিষয় সম্পত্তি আমার কম বই কি বেশি আছে, আর এসব দেখভালের দায়িত্ব আমি তোমাকে দিয়েছিলাম। কিন্তু আগে বাবু ওই মনোরঞ্জন রে মুই দেখেছি ওই দিকটায়, আমার মনে হয়। সে কি মনোরঞ্জন? মনোরঞ্জন জেল থেকে ছাড়া পেল কবে? এই তো এই দিন তিনি, সেদিন তো সেই এই বাড়িতে এসেছিল। যাকে বাবু বলছিলাম ওই দিকটা তো যাওয়ার কথা ছিল, ওই মেয়ের বাপকে যে কিছু টাকা পয়সা দেওয়ার কথাও ছিল। আগামী অষ্টমী তিথিতে বিয়ের দিন ধার্য করা হয়েছে, হাতে যে সময় একদম নেই রে বাবু। সে কি? তাই তো আমি তো একেবারে ভুলেই গিয়েছিলাম। আর তুমিও যা নে, এবার ওটা যাক। দাঁড়াও, কোথায় যাওয়া হচ্ছে শুনি? ভোলাদা, মা জননী, বিয়ের সব কথা পাকা হয়ে গেছে, দিন কোন ঠিক। ভোলাদা, শেষ পর্যন্ত তুমি আমার সংসার ভাঙতে লেগেছো। ওগো, তুমি কি সব পাকা কথা দিয়ে দিছো? একবার কি মোর কথা চিন্তা করলে না? আমার অপরাধ মার্জনা করিবে সুধা। আমার এত বিষয় সম্পত্তি ভগবান আমার বংশের বাতি জ্বালানোর জন্য একটা সন্তান দিল না, তাই তো বংশ রক্ষা করার জন্য তো আমাকে একটা বিয়ে করতে হয়। ওগো, তুমি তোমার বংশ রক্ষার জন্য আরেকটা বিয়ে করো, আমি তোমারে বাধা দিবনি, কিন্তু এর সাথে যে মুই সংসার করতে পারবো নি। আমি বুঝি সুধা, আমি বুঝি তোমার কষ্টটা, আমি বুঝতে পারছি। কষ্টটাকে তুমি বুকে পাথর চাপা দিয়ে সহ্য করে আছো, কিন্তু কিন্তু আমি যে নিরুপায়। সুধা, আমি যাচ্ছি ওই বাড়িতে, বিয়ের দিন দুয়েক বাকি, না হয় এদিকটা দেখো। ভোলা, চলো। আগে বাবু। বাবু, বাবু গো, বাবু, ও বাবু, বাবু, ওগো, তুমি কথা কইছো না কেন? ভোলাদা, তোমার বাবা কথা কইছে না কেন? ওগো, কথা বলো, কথা বলো, কথা বলো। মা জননী, বাবুজি আর কত কইবে না রে মা, বাবুজি আর কত কইবে না। বাবু রে, বাবু, এই কি হলো তোমার? হ্যাঁ বাবু, তুমি কথা কও রে বাবু, তুমি কথা কও রে বাবু, তুমি কথা কও। বাবু গো, তুমি চলে গেলে, হ্যাঁ এই মহাজনের কে দেখবে বিষয় সম্পত্তি? বাবু গো, তুমি কত কও রে বাবু, কত কও, কত কও রে বাবু, কত কও, কত কও, কত কও। মারে মা জননী, এইভাবে রাত দিন বসে বসে চোখের জলে গঙ্গা ভাসাও,
আরে এই সংসারটা কে দেখবে রে মা? এই সংসারটা কে দেখবে? কে দেখবে এই বিষয় সম্পত্তি? রে হায়রে হরি, ওরে কি দুষ্কান যে করিয়াছিল রে মোর জননী, কি দুষ্কান করিয়াছিল। ওরে কেন কেন আমার মা জনরে বিধবা করলি? কেন এখন এখন এত বড় বিষয় সম্পত্তি মুই কেমন করে রক্ষা করবো? কেমন করে? ওই 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 মা জননের চোখে দিকে তাকাইলে মোর যে আর কিছু ভালো লাগে না, আর কিছু ভালো লাগে না, আর কিছু ভালো লাগে না। কই গেলি রে বলা, কই গেলি? এই যে এখানে বলি কাজটা কি তোমরা ভালো করছো? হ্যাঁ, কথা কষ্ট না কেন? কথা কষ্ট না কেন? ওরে ওরে তুই হায় হায় হায়, হে পুরাই তো দেখি বসে বসে জীবস ছিল। বলি মোর কথা কি তোর কানে ঢুকেনি নাকি রাতে নেশাটি করিস? আরে তুই এখন যারে ভাই, মোর মনটা ভালো নাই। তা ভালো থাকবো কেমন করে শুনি? তা ভালো থাকবো কেমন করে? তুমি আর সোদা মিলা জগদীশ মালরে খেয়েছো। কি কি করলে তুমি? কি করলে? সে কি রে বলা, তুই কালা নাকি? মোর কথা কি তোর কানে শুনতে পাচ্ছিস নে? তোর দুটি ভাই পরি রে ভাই, এখন যা রে ভাই, তোর দুটি পাই পরি। সে কি কথা কষ্ট বলা, যাব কি রে? তুই আর সোদা মিলে জগদীশ মালরে মেরে ফেলেছ, আর বিহিত একটা না করতে মুই যাবার পারিনি। মুখ সামলে কথা কবা কলম হরি, মুখ সামলে কথা কবা কলম হরি। আয় হায় হায়, এই যে দেখি সোরের মার বড় গলা। তুই কি ভেবেছিস? ওগো কোনো খবর মুই রাখিনি। আর একবার কবি তো তোর সোয়াল দুটোর মুই সাইপে ধরো। এমন ধর্মনেশা কথা কলাম, আর কবা না। মুই নাই কলাম, কিন্তু পাড়ার লোকের মুখ বন্ধ করবা কি করে শুনি? তুমি আর সোদা মিলা জগদীশ মালরে খুন করেছো, তাকি পাড়ার লোকের জানতে বাকি আছে? চুপ কর হরি, চুপ কর রে। মা জননীর নামে এত বড় অপবাদ তোরা দিস নি রে ভাই, তোরা দিস নে। ওই বাবু চলে যাওয়ার পর থেকে মা জননীর মনটা একেবারে ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। এমন সতী সাবিত্রীর নামে এত বড় অপবাদ তোরা দিস নে রে ভাই, তোরা দুটি পাই পড়ি। শুধু কি তাই? জগদীশ মালর এই বিশ্ব সম্পত্তির উপর তোমাকে কুদেশটি ছিল, সে কি মুই জানি নে? হরি অনেকক্ষণ ধরে সহ্য করছি, অনেকক্ষণ। এবার সত্যি সত্যি করলাম, তোর সোয়াল দুটোর আমি মোর চাপি ধরো। মোরে দাও কেন? যা সত্যি তা কলাম। আবার হারামজাদা, আবার তবে রে, হ্যাঁ তবে রে। সে কি রে? গুলি করবো নাকি? গুলি করো,
কই গেলি? হ্যাঁ, কই গেলি রে মুখ পড়া? কই গেলি? কই গেলি? পের যদি এই বাড়িতে পাহা মারাস তবে কইলাম তোর জানে শেষ করে দেব, জানে শেষ করে দেব, জানে শেষ করে দেব, জানে শেষ করে দেব। দিদি, ও ঠাকুর, কি কথা বলছিস? ঘরে অন্ধকারে যাও বসে আছো কেন? ঠাকুরপো, সে কি কথা বল দিদি, তোমার বাড়িতে আমি আসবো, তাতে কি আবার রাত বিরাট থাকতে হবে? আরে দাদাটা মরে গেল, এত বিষয় সম্পত্তি, তা তুমি আবার একলা হয়ে গেলে। তো আমার একটু একলা থাকতে দাও। কি কথা বলছি? তা তুমি একলা থাকবে কেন? মই কি মরে গেছে? এত সুন্দর রূপ তো নিয়ে তা তুমি একলা চাইবে কেন বলছি? খবরদার ঠাকুরপো, তুমি আর আমার বাড়ির ত্রিসীমানায় আসবে না, খবরদার বলছি। ভোলাদা, ভোলাদা, ভোলাদা। আগে মা জননী, আগে একেরই মনোরঞ্জন, এর তুমি এই বাড়িতে পাহা রাখলা, আর কোনোদিন যদি তোমার এই বাড়ির ত্রিসীমানাতে দেখি কলাম এই গুলি মেরে মাথার কিলু উড়ে দিমু। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বলা কাজটা কিন্তু তোমরা ততটা ভালো করনি, সময় হলে এর একটা দেখে নেব খন। রাম রাম রাম। ভোলাদা, এখন তুমি মনে কইয়ে দাও, আমি কি করব, কি করব? মারে মা জননী, তুমি এত দুশ্চিন্তা করিও না মা, এত দুশ্চিন্তা করিও না। মুঝে তোমার অন্ন পালিত, তোমার এত বড় অপমান মুই তো হতে দিতে পারি না রে মা, মুই তো হতে দিতে পারি না, পারি না। সব শকুনের দল, গেরস্তের মুরগি দেখলে জিভে জল সরে। ভোলাদা, আগে মা জননী, কাল মই বোনের বাড়িতে যাব, তুমি এই দিকটা একটু দেখো খন।
উনি তবে তবে খুব সাবধান রে মা, খুব সাবধান, খুব সাবধান। ওই বাড়ির শত্রু যে খুব বড় শত্রু রে মা, খুব বড় শত্রু, খুব বড় শত্রু। হরিদিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। তুমি পারের কর্তা, যেন বার্তা তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। দাদা, 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 দাদা। আগে মা জননী, তুমি এসো রে মা, তুমি এসো। তুমি এসো রে মা, দিদা যে ভোলা দাদু না, তুমি গান করছিলে বুঝি? হ্যাঁ রে বাসা, তোর ভোলা দাদু সারা জীবনে একটা গানই করে গেছে। ও মা, এত বড় বুড়ো ছেলে বুঝি শুধু একটা গান জানে? ছে 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 ছে। না রে দাদু না, মুই অনেক গান জানি, অনেক। এই পরে তোমারে শুনামো কন। দাদু দাদু, হ্যাঁ রে, বাজাও বাজাও রে দাদু, বাজাও বাজাও। মারে মা জননী, এই বুঝি তোমার হরিদাস, যারে তুমি কুড়িয়ে পেয়েছ? হ্যাঁ ভোলাদা, আমার হরিদাস শরীরে নিয়ে বাঁচতে চাই। তো জননী, এই এই সমাজ, এই সমাজের কাছে তার তার জাতের পরিচয়, এই সমস্ত তারে মেনে নেবে না রে মা, মেনে নেবে না। কইবে ব্রাহ্মণের জাত মেরেছে এক সূত্রাণী, এক সূত্রাণী। ভোলাদা, সমাজের কাঠ করে যদি দাঁড়াতে হয়, ওই দাঁড়াইব না, বলবো মোর হরিদাস, মোর হরিদা একটু নমশূদ্র। কি জানি বাবু, কি জানি, তবুও তবুও মোর ভয় হয়। এই মা জননীর চোখে দেখে তাকালে মোর আর কিছু ভালো লাগে না, আর কিছু ভালো লাগে না। দাদু দাদু, আরে দাদু ভাই, তুমি আমাকে ঢোল বাজানো শিখাবে? বলো না দাদু, বলো না। শিখামু দাদু, শিখামু, বেহের শিখামু, বেহের শিখামু। বাসা, এখানে তোমার কেমন লাগতেছে বাসা? খুব ভালো মা, খুব ভালো। তুমি আমাকে মাসির বাড়িতে কেন কথা আমি তোরে বলো না মা, বলো কথা না। আমি তোরে কতি পারবো নি বাসা। তুই তোর মারে ক দেখি, তোর মারে ছেড়ে তুই কখনো যাবি না তো? না মা, আমি তোমাকে ছেড়ে বের করতে যাবো না। বাসা আমার ভোলাদা, আগে মা আমি জননী, হরির খাওয়ার বন্দোবস্ত করি, তুমি হরিকে দেখো খন। এই এই ঠিক আছে মা, এই ঠিক আছে, ঠিক আছে।
তা দাদু ভাই এই তুমি কও তো এই আমি তোমারে এই কি কি কিনে দিমু মানে তুমি আমার কাছ থেকে এই কি কি নিবা? আমার কিচ্ছু লাগবে না, শুধু গান শোনাতে হবে। সে কি কথা করছো গো? তুমি হইলে গিয়া আমার আমার একমাত্র দাদু ভাই। হ্যাঁ কও না দাদু, কও না, মুই তোমারে কি কি কিনে দিমু? বললাম তো আমার কিচ্ছু লাগবে না, শুধু একটা গান শোনাতে হবে। তুমি গান শুনবে রে দাদু ভাই? ঠিক আছে দাদু, ঠিক আছে। এই তোমার একটা এই তোমার একটা এই কীর্তন শুনাই, কীর্তন। এই শুরু করি? শুরু করো না দাদু, শুরু করি? শুরু করো না দাদু। এই বসো বসো। শুরু করো না দাদু। হ্যাঁ শুরু করো না। শুরু করতেছি তো। আজি যমুনার কোলে ফুলেরও আড়ালে সাদা রোশনে হলো দেখা। আজি যমুনার কোলে ফুলেরও আড়ালে সাদা রোশনে হলো দেখা। ধরা নাহি দেব গো যত প্রেম চাই কৃষ্ণ, ধরা নাহি দেব গো, ধরা নাহি দেব গো যত প্রেম চাই কৃষ্ণ, ধরা নাহি দেব গো, ধরা নাহি দেব গো, ধরা নাহি দেব গো। যমুনার কুলে ফুলেরও আড়ালে সাদা রোশনে হলো দেখা। আদি যমুনার কুলে ফুলেরও আড়ালে সাদা রোশনে হলো দেখা। আদি যমুনার কুলে ফুলেরও আড়ালে সাদা রোশনে হলো দেখা। আগে বাজার আপনি তো সব কথা মোর শুনলেন, এবার যদি একটা কয়ে বার না করেন তাহলে যে সব সম্পত্তি মোর হাতছাড়া হয়ে যাবে। কর আমি ইহকালের চেয়ে পরকালের খবর বেশি রাখি। ও মিস্টার মনোরঞ্জন, তুমি তো জানো আমার মিশনের অবস্থা যেমন ভালো যাচ্ছে না, জনাররা আর খাট মতো চাকা পাড়াচ্ছে না। I also have to do something. ছোটামণি বিষয়টা আমিও ঠিক করেছি। আগে বাজার মুশকিল হয়েছে গিয়ে ওই হরিদাস এতদিন যে সম্পত্তির উপর নজর রেখেছিলাম নতুন মালিক জুটে গেছে। মালিক সেটা না তো একেবারে চিরস্থায়ী উত্তরাধিকারী। ও দামিনী ওই পোষ্যপুত্রটারে মানুষ করানোর জন্য নিজের আরাম আয়েস পর্যন্ত বিলিয়ে দিচ্ছে। মনে হচ্ছে সৌদামিনী সত্য আতুর ঘর ছাড়া আবার নাম রেখেছে হরিদাস। রাম রাম রাম। আগে বাতার মোর ভাড়া বাতে সাই পড়েছে গো ব্রাদার। Don't be emotional, Mr. মনোরঞ্জন বাবু। আমি ইহকালের চেয়ে পরকালের খবর বেশি রাখে। এই দেশের মানুষদের কবজা করতে হলে রাজনীতিতে ধর্মকে ইউজ করে দেন। বাবা বাবা বাবা, খুব খুব ভালো কথা করছেন ব্রাদার। আগে হরিকা কথা কবা না। No, no, Mr. মনোরঞ্জন, you can understand সমাজের মাগাস দলায়ের জন্য ধর্মকে কাজে লাগান, তবে খুব সহজেই স্বার্থ সিদ্ধি হইবে। আগে ব্রাদার
যদি কিছু মনে না করেন একটু স্পষ্ট করবেন ব্রাদার। Oh, sure, sure. যিশুতে প্রণাম। মিস্টার মনোরঞ্জন শোধামেনের প্রশ্নপত্র যাতে ব্রাহ্মণ আছে। He is not নামাশূদ্র। This is the very, very dangerous for society. ব্রাহ্মণের জাত নষ্ট করেছে। শূদ্রাণী। Yes, that's right. বুঝতে পেরেছি ব্রাদার। আমাদের ব্যক্তিগত ক্ষোভটারে এই সমাজের মধ্যে সারি দিতে হবে। তারে এই সমাজের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে। রাম রাম রাম। আমিও তো এই কথাটি করছিলাম। পরিকা কেন তো বড্ড বেশি কথা করছো। দেখুন মিস্টার মনোরঞ্জন, পরীক্ষা দিয়ে সমস্ত গ্রামের বিষয়টা রটে দেন। I mean, Hari is the tree of our dance. I understand, brother John. আমি ইহকালের চেয়ে পরকালের খবর বেশি রাখি। আমেন। সম্পত্তির উত্তরাধিকারী, সম্পত্তির নতুন মালিক জুটেছে। হরিকা বুঝতে পেরেছি দাদা, বুঝতে পেরেছি। রাম রাম রাম। দুঃখা হে দাদু ভাই, রে একা একা চুপি চাপি বসে আছো কেনে? ও দাদু রে, দাদু ভাই, ওই বাড়ির কথা মনে পড়েছে বুঝি? দাদু ভাই, তোমার সুখে জল কে? হ্যাঁ, তোমার কি হয়েছে দাদু ভাই? তোমার সুখে জল কেন রে দাদু ভাই? তোমার কি হয়েছে দাদু ভাই? আমি আর কখনো বাড়ি ফিরে যেতে চাই না দাদু। তোমার বাড়ি কোথায় রে দাদু ভাই? আলোকডাঙ্গায় আমার বাড়ি, কিন্তু আমি আর সে গ্রামে ফিরে যেতে চাই না দাদু। আরে সেই ঠিক আছে কম, তুমি সেই গ্রামে যাবে না, কিন্তু কিন্তু তোমার সুখে জল কেন রে দাদু ভাই? তোমার সুখে জল কে? তোমার কি হয়েছে রে দাদু ভাই? দাদু আমি জানি দাদু, দাদু আমার বাবা আমার মা কেউ বেঁচে নেই দাদু, কেউ বেঁচে নেই। হাজার হাজার মানুষ সে গ্রামে মারা পড়েছে, না কে দেবে? আমার চারপাশে শুধু লাশ আর লাশ, সে লাশের পাশে শুয়ে আছে আমার বাবা, আমার মা, আমার ছোট বোন। তারা সবাই না খেতে দেবে মারা পড়েছে দাদু, মারা পড়েছে। মুই শুনিছি দাদু ভাই, মুই শুনিছি সেই আলোক গাঙ্গাল মহামারীর কথা, কিন্তু কিন্তু এদিকে যে তোমার নিহা আরেক মহামারী শুরু হয়ে গেছে। সেই দুর্ভিক্ষ থেকে তোমার মুই কেমন করে রক্ষা করবো রে দাদু? কেমন করে রক্ষা করবো? দাদু আমি জানি দাদু, আমি সব বুঝি। আমাকে নিয়ে পুরো নবীনগঞ্জের সমাজ মালো পরিবারের বিরুদ্ধে চলে গেছে। আমার জন্য তোমাদের আঙ্গুল থেকে কথা বলছে দাদু, কিন্তু আমি আর তোমাদের বাড়িতে ফিরে যেতে চাই না দাদু।
না রে দাদু ভাই না, তুই তুই কোথাও যাবি না দাদু ভাই, তুই কোথাও যাবি না, তুই কোথাও যাবি না। ওরে রে ওরে, তোমার এই পেয়েছে মহাজননী, এই মহাজননী আবার বেশি উঠেছে। তুমি তুমি চলে গেলে, তুমি চলে গেলে মহাজননী আর বাঁচবি না রে দাদু। গেল গেল গেল, এমন অনসার ধর্মে সইবিনে, ধর্মে সইবিনে। আসো তোমরা সকলে আসো, দেখো এই ছোকরাটা হলো গিয়া হরিদাস। তোমরা সবাই দেখো দেখো এই ছোকরাটা হলো সৌদামিনীর পোষ্যপুত্র। হায় 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 হায়, গেল গেল, ব্রাহ্মণের জাত মেরেছে। হায় 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 হায়, ব্রাহ্মণের জাত মেরেছে সৌদামিনী। রাম রাম রাম। এই যে তোমরা সকলে রয়েছ, এমন কথা কেউ কোনোদিন শুনেছ? কলি কলি কলিকাল। সৌদামিনী নবীগঞ্জের ব্রাহ্মণের জাত মেরেছে, ধর্মের পিণ্ডি চটকিয়েছে, তারে তো এই নবীগঞ্জে থাকবার দিতে পারিনি। এই যে অসম্ভব, এই অনাচার যে আমরা মেনে নিতে পারি নে। বলে এই লোকরা বানের জলে বাইশে এসে এই নবীগঞ্জের ব্রাহ্মণের জাত মেরেছ। আজকের মধ্যে যদি গ্রাম না ফেরেছ তবে কলাম ওই সৌদামিনী শেষ রক্ষা কমিনে। সেকেরে মনোরঞ্জন, এতটুকুন ছেলের সঙ্গে তুমি এভাবে কথা করছো কেন? তোমার শরীরে বড্ড বেশি চর্বি জমেছে, তোমার চর্বি কি করে কমাতি হবি? তামুর পেটের দানা আছে। বেশিবার বেরিও না রে মনোরঞ্জন, বেশিবার বেরিও না। কইলাম এই ধর্মে সইবে না, ধর্মে সইবে না। কি করে বলা ধর্মে সইবে না? ওরে ওরিকা বলা কি করো ধর্মে নাকি সইবে না? পুত্রের মুখে রাম না, বুঝলে না নেতা? চোরের বার বড় গলা। এই ছোকরা, আজকের মধ্যে যদি গ্রাম না ছাড়িস তবে কলাম লঙ্কা কাণ্ড পাইতা যাব। তবে কি হ্যাঁ? হরিকা, তুমি কলাম মানুষ না। এই যে তোমরা দুদিন পর পর হরিকা এসে আমার বাড়িতে সাইল নিয়ে যেত। আমি যদি সাইল না দিতাম তাহলে ফুলির মুখে অন্ন উঠতুনি। আর সে হরিকা এসে আমার সংসারে আগুন জ্বালাতে। সে কি কথা বল দিদি, হরিকা কেন তোমার আগুন জ্বালাবি? তুমি তো সারা গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছ। শোন সদা, এই সন্তান কার, কি তার বংশ পরিচয় আমাদের জানতে হবে। হরে কৃষ্ণ। তোমরা এই অবুজের প্রতি নির্দয় হইও না। তোমরা শোনো, আমার হরিদাস ব্রাহ্মণ নয়, সে একজন নমশূদ্র। সে আমার এক আত্মীয়ের ছেলে। বোকা, বড্ড বোকা। এই গ্রামে কারোর জানবার বাকি নেই যে এই হরিদাস একজন নামশূদ্র ব্রাহ্মণ জাত সন্তান।
দেখো তোমরা দেখো এই এই সোদারকে আর গায়ে থাকবার দিতে পারি না 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 এত বড় অনাচার আমরা মেনে নিতে পারি না। আমি বলি কি এই অনাচার যখন কইছো তোমার না হয় গ্রামে থাকতে হবে, নাহলে এই ছোকরাটারে তাড়াতে হবে। না, আমার হরিদাস কোথাও যাবিনি, আর আমিও আমার স্বামীর ভিটে ছেড়ে কোথাও যাবনি। বোকা, বড্ড বোকা। এই তোমরা চুপ করে আছো কেন? নেতা ভালো কথায় হবে নি, এরে এরে জোর করে তাড়াইতে হবে। আমি ইহকালের চেয়ে পরকালের খবর ভালো রাখে। ব্রাদার যিশুতে প্রণাম। তোমাদের উপর ঈশ্বরের শান্তি বর্ষিত হোক। আগে বাদাত এই সৌদামিনী এই নবীগঞ্জের ব্রাহ্মণের জাত মেরেছে, ধর্মের পিণ্ডি ছটিয়েছে, এর একটা বিহিত আপনার করিতে হইবে। করতে হইব। ধৈর্য ধরুন, ইহাতেই তোমাদের মঙ্গল করবে। আর কত ধৈর্য ধরবনি ব্রাদার? ব্রাহ্মণের জাত মেরেছে, ধর্মের সিমডি চটকিয়েছে, তারে তা সারি দিতে পারি না। হ্যাঁ হ্যাঁ, আমরা এর শেষ দেখতে চাই। ওই ওই হরিদাস রে এই গ্রাম থেকে তাড়াতে হবে। হরে কৃষ্ণ। এমন বড় অনাচার আর সহ্য হইবনি, সহ্য হইবনি। শোনো ভাতৃগণ, তোমরা তোমরা শান্ত হও। কেউ পাপ কইরা থাকলে প্রভু যিশু তাহার বিচার করবে। তোমরা গোলযোগ না করে নিজ নিজকে ফিরে যাও। শোনো সিস্টার, এ রাজ্যে তোমার নামে কোনো মিথ্যা কথা বলিতেছে না, তার কি কোনো প্রমাণ তোমার কাছে আছে? আগে ব্রাদার, ওর অপরাধ মার্জনা করিবেন, দাবিনি কেমন করে প্রমাণ করিবে, সব মুই সাথে করে নিয়ে এসেছি। আমি ইহকালের চেয়ে পরকালের খবর কম রাখে না। মিস্টার মনোরঞ্জন, আপনার কাছে জোরে কোনো ইনফরমেশন থাকে তো আপনি তা স্পষ্ট করুন। আগে ব্রাদার, হরিদাস নাম শুদ্ধ। মুই শুরু থেকে বুঝতে পেরেছি সামথিং ইজ হ্যাপেন। তাই তো মুইও যে ওই 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 ইজ গ্রামটার নাম হরিশক নেতা, হরিশক। হরিশক, এই নবীগঞ্জ থেকে হরিশক 10 ক্লোসের পথ। তারপরও এই অনাচার থেকে ধর্মরে বাঁচাবে জন্য মুই গিয়েছিলাম সোদার আত্মীয়র বাড়িতে। ও মা ও মা ও মা, সে কি কাণ্ড! সোদামিনী জোট বলেছে, মিথ্যেবাদী। আগে ব্রাদার, সোদার আত্মীয় বাড়িবার ব্যক্তির বস্তু কোন ব্যক্তির ছেলেই ছিল না। এখন কয়েকদিন এই স্বাস্থ্য বিরুদ্ধ পাপ কর্মের জন্য এই সোদামিনে কি শাস্তি দেওয়া যায়? হায় হায়, আমরা এর বিচার চাই, বিচার চাই। শোন অবাগীর বেটারা, ধর্মপুত্র যুধিষ্ঠির দল, আমার আমার হরিদাসকে জানতে চাও? তোমরা জানতে চাও আমার হরিদাসকে? কি তার পরিচয় জানতে চাও? তুমি নির্ভয় বলতে পারো সিস্টার, হু ইজ হরিদাস? আমি হরিশক থেকে ফিরছিলাম। আলোকডাঙ্গার কাছাকাছি আসতে হঠাৎ একটা বাচ্চা ছেলের কান্না শুনতে পেলুম। আলকি থামিয়ে কাছে গিয়ে দেখি একটা লোক ময়ূরে পড়ে আছে, মুখে দাড়ি, তার পাশে একটা মরা মেয়ে, একটু বাদে এক রমণী পড়ে আছে, সেও মারা পড়েছে।
মারা মায়ের বুকে মাথা রেখে কাঁদছে আমার হরিদাস। আমি হাত বাড়ালে সে আমার বুকে ছুটে আসে, আমারে আঁকড়ে ধরে। আমি তারে আদর করলুম, দুধ খাওয়ালুম। এই দুর্ভিক্ষে গ্রামে আমার হরিদাস না খেতে পেয়ে শুকিয়ে গেছিল। আমার হরিদাস জানতে চাও কি আমার হরিদাসের পিতা? জানতে চাও? আমার হরিদাসের পিতা ওই মুসলমান চাষি আমার হরিদাসের পিতা। আমার হরিদাস মুসলমান, আমার হরিদাস মুসলমান, আমার হরিদাস না 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 না, ধর্মের সাথে মিথ্যাচার আমরা সহ্য করবো নি। এরে এই গ্রাম থেকে দূর করে তাড়িয়ে দেওয়া হোক। শোনো মাতৃগণ, তোমরা শান্ত হও। সোধামেনি আমাদের শিষ্যার বহেন আছে, সে একটা ছাওয়া মানুষ করাছে। সে শুদ্ধ আছে না কাষ্ঠ আছে, প্রভু এইসব দেখিতে বারণ করে আছে। তোমরা গলযোগ না করা নিজ গ্রহে ফিরে যাও। আগে ব্রাদার, আপনি কি বলছেন? এই সোদামিনী এই নবীগঞ্জের বামুনের পিন্ডি সটিয়েছে, বামুনের জাত মেরেছে, তার তো এভাবে সারি দিতে পারি রে। আমি ইহকালের চেয়ে পরকালের খবর কম রাখে না। Mr. Maranzon, come to me. Listen, come to me. Yes. আমি ইহকালের চেয়ে পরকালের খবর কম রাখে না। ভাতৃগণ, তোমরা ধৈর্য ধরো, এর একটা ফয়সালা আমি করিবে। তোমরা ধৈর্য ধরো, প্রভুর উপর বিশ্বাস রাখো। আসি, যিশুতে প্রণাম। না তা আমরা মেনে নিতে পারবো নি, আমরা মেনে নিতে পারবো নি। দিদি, আজকের মতো তুমি বাইসে গেলে। তবে এর একটা মিথ হবে, আজকের পর যদি ওই কুলঙ্গার রে এ বাড়িতে দেখতে পাই, তবে কলম তোমার শেষ রক্ষা হবি নে। নেতা সৌদারে কলাম আর গায়ে থাকবার দিবার পারিনি। কালকের মধ্যে, হ্যাঁ কালকের মধ্যে তোমার এই গ্রাম শান্তি হবে। হরে কৃষ্ণ। মা জননী, এই সমাজের কাঠগড়ায়
তোমার পক্ষে কেউ রায় দিবে না রে মা, কেউ রায় দিবে না। যে অপরাধ করেছ রে মা, গুরুতর অপরাধ রে। এই সমাজের কাছে যে ধর্মটাই যে বড়, মানবতার মূল্যবোধ এই সমাজে নেই রে মা। মানবতার মূল্যবোধ এই সমাজে নেই, এই সমাজে নেই। ভোলাদা, তুই মোর হরির রক্ষা করতে পারলাম না। এই সমাজ থেকে, এই সমাজ থেকে হিন্দু আর মুসলমানের দেয়াল যে কখনো ভাঙবে নি ভোলাদা, কখনো ভাঙবে নি। মুই মোর হরির রক্ষা করতে পারলাম না, রক্ষা করতে পারলাম না। ভোলাদা, আগে তুমি সিদ্ধান্ত নিছি, মুই এই ধর্ম ত্যাগ করব, ত্যাগ করব এই ধর্ম। মুই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব ভোলাদা, খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। মারে মা জননী, তুমি এটা কি কইলে রে মা জননী? এইটা কি কইলে তুমি? এটা কি কইলে রে? ধর্ম ত্যাগ যে ভালো হবে না রে মা, এই যে মহাপাপ, ধর্মান্তর যে মহাপাপ রে মা জননী। এই যে অমঙ্গল, এই যে অমঙ্গল। ভোলাদা, এই ধর্ম যে মোর হরিরে বাঁচাতে পারলো না, মোর হরিরে বাঁচাতে পারলো না। হরি বাঁচা, হরি মারে ভোলাদা। ও হরি কই? হ্যাঁ হরিদাস, আমার দাদু ভাই মারে, আমার দাদু ভাই কই? হ্যাঁ দাদু ভাই, এ দাদু ভাই, ও হরিদাস, এ দাদু ভাই, এ দাদু ভাই, দাদু ভাই, আমার দাদু ভাই, আমার দাদু ভাই, আমার দাদু ভাই, আমার দাদু ভাই। পালা বাসা, পালা, এখানে তোরে কেউ বাঁচতে দেবেনি। তুই পালা বাসা, তুই পালা বাসা, তুই পালা। আগে বাজার ওই তো কিছু বুঝতে পারলাম নি। ও গামনে বিষয় সম্পত্তি ওই মেয়ে সোনের নামে লেখে দিল, ধর্মান্তর হলো, পাগল হয়ে গেল। সব প্রভু যিশুর ইচ্ছে। তাইলে এখন মুখ কি হইবে? আমও গেল, আমাও গেল। প্রভুর উপর বিশ্বাস রাখুন, এ হাতে তোমাদের মঙ্গল করবে। এই সম্পত্তি আমার নিলাম হইবে, তারপর বুঝতে পেরেছি ব্রাদার। আমি ইহকালের চেয়ে পরকালের খবর বেশি রাখে। ঈশ্বর তোমার মঙ্গল করুন। প্রার্থনার সময় হয়ে আছে। আমি ইহকালের চেয়ে পরকালের খবর কম রাখি না। আমেন।
তুমি বড় জানে বটে আপমল্য লাটিও বাংলনি রাম রাম রাম। তুমি আমার হরিরে দেখেছো? আমার হরি দেখেছি ও দিদি, দেখেছি। ওজে ওজে ওখানে যাও, যাও না, যাও না 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 না, ওই কারি না, ওই তো তোমার হরি ওখানে যাও, যাও না। হরি হরি বাসা আমার হরি নাই, আমার হরি কোথাও নাই। আমার হরি ওই তারার আকাশে চলে গেছে। আমার হরি ঘুমোচ্ছে, আমার হরি আমার হরি ঘুমোচ্ছে, আমার হরি ঘুমোচ্ছে। হরি ভাষা আমার মামুনি। কে ডেকেছে? মামুনি। হরি হরি বাসা আমার, হাই মোর বুকে আয় বাসা, মোর বুকে আয়। তোমার কি হয়েছে? মোর বুকে আয় বাসা। মামুনি তুমি কেন? তোমার কি হয়েছে? হরি 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 বাসা আমার, হরি আয় বুকে আয় বাসা। হরি আমার হরি বাসা, তোমার বুকে আয় বাসা, বুকে আয় বাসা, বুকে হে আল্লাহ, হে ঈশ্বর, হে ভগবান, আমার হরি আমার যৌবন নিয়ে, আমার হরি রে ফিরিয়ে দে।